আমরা সচরাচর বর্তমানে সুপার শপগুলোতে কেনাকাটা করি এবং কি সেই জায়গাগুলোতে আমাদের পেমেন্ট করতে হয়। সো ওই জায়গায় কিন্তু অনেকগুলা অপশনে আপনি পেমেন্ট করতে পারবেন, যেমন বিকাশ, নগদ এবং কি যে কোনো প্রকার ব্যাংক থেকে। কিন্তু এখানে দেখতে পারবেন যে রকেটেও কিন্তু পেমেন্ট করার অপশনটি আছে, যদিও আমরা রকেট সেভাবে ইউজ করি না, বাট যারা রকেট ইউজ করেন তাহলে রকেট দিয়ে কিন্তু যে কোনো প্রকারের শপিং আপনি করতে পারবেন বা পেমেন্ট করতে পারবেন। সো আজকের এই ভিডিওটিতে আমি যেটি দেখাবো, আপনি রকেট দিয়ে আপনি কিভাবে পেমেন্ট করবেন। এটি হতে পারে আপনার রকেট অ্যাপস দিয়ে, আবার হতে পারে আপনি সরাসরি তাদের যে কোড আছে ইউএসএসডি কোড সেটি ইউজ করে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আপনি যে কোনোভাবে আপনি চাইলে অ্যাপস দিয়ে বা আপনার বাটন ফোন দিয়ে আপনি কিন্তু রকেটের যে কোনো পেমেন্ট আপনি করতে পারতেছেন বা যে কোনো কেনাকাটার পেমেন্ট কিন্তু আপনি করে ফেলতে পারবেন। আমি রুবেল রানা ইউসুফ, অল ইজ লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন। আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিওটি শুরু করা যাক। সো আশা করি আমার স্ক্রিনটি দেখতে পারতেছেন আপনারা। প্রথমে আপনাদের যে রকেট, যে আমি প্রথমে অ্যাপস দিয়ে দেখাবো। সো অ্যাপসে আপনারা ইনস্টল করে এবং কি লগ ইন করে নেবেন আপনাদের অ্যাকাউন্টে। সো আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এখানে অনেকগুলা কিন্তু মেনু আছে, আপনারা দেখতে পারতেছেন। হ্যাঁ, সো এই জায়গাতে আমি যেটি করব, আমি কিন্তু করব হলো পেমেন্ট। সো আপনারা দেখুন এই যে মার্চেন্ট পে, হ্যাঁ, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। বা আপনার মার্চেন্ট পেতে ক্লিক না করলেও আপনি কিন্তু এই যে নিচের দিকে দেখেন স্ক্যান কিউআর, হ্যাঁ, স্ক্যান কিউআরে আপনি ক্লিক করে সরাসরি কিন্তু কিউআর কোডটি আপনি স্ক্যান করতে পারবেন। আমি আবারও বলতেছি, নিচের দিকে দেখুন কিউআর কোডের একটা অপশন আছে, স্ক্যান কিউআর। হ্যাঁ, সো এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে কিন্তু সরাসরি কিউআর কোডটি আপনি স্ক্যান করে নিতে পারবেন। অথবা উপরে যে মার্চেন্ট পে আছে, এই মার্চেন্ট পেতে ক্লিক করে কিন্তু আপনি ম্যানুয়ালি সেই নাম্বার টাইপ করে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। সো আমি এখানে যাওয়ার পর আমার ক্যামেরার বা ভিডিও রেকর্ডের যে অপশনটি আছে এটা আমি পারমিশন দিয়ে দিলাম এবং এই দেখুন আমি কিন্তু কিউআর কোডটি স্ক্যান করে নিলাম। এখন এটা ছিল স্বপ্নের একটি পেমেন্ট। সো স্বপ্নের যে মার্চেন্ট অ্যাকাউন্ট বা আদার সব কিছু এই জায়গায় দেখাচ্ছে কোন জায়গায় আমি পেমেন্ট করতেছি এবং এই জায়গায় নিচে রেফারেন্স নং আর কি। সো আপনি চাইলে যে কোনো প্রকার রেফারেন্স এই জায়গায় দিয়ে দিতে পারেন। সো আমি আমার নামটি দিয়ে দিলাম। এরপরে যেটি করতে হবে, আপনাকে অ্যামাউন্ট দিতে হবে। সো সাধারণ পেমেন্টের মতোই আমি এখানে আমার যে অ্যামাউন্টটি হয়েছিল 135 টাকা, হ্যাঁ, আমি এটি পেমেন্টে গেলাম এবং কি এখানে আপনার পিন দিতে হবে। পিনের দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে বা নিচে দেখুন চেপে থাকা বা ধরে থাকার অপশন আছে, এটাতে যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটি হয়ে যাবে। চাইলে কিন্তু এই জায়গাতে আপনি রিসিপ্ট জেনারেট করে ফেলতে পারেন। রিসিপ্টে ক্লিক করলে যে সেভকে ক্লিক করলে কিন্তু আপনার এটা আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। সো এটি কিন্তু পরবর্তীতে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, সো আপনি চাইলে স্টেটমেন্ট থেকে আবার চেক করে আসতে পারেন, বাট আমার কিন্তু মানি রিসিপ্ট বা তাদের যে রিসিপ্টটা কিন্তু আমাকে দিয়ে দিছে। সো এটি তো আপনারা দেখলেন হলো অ্যাপস দিয়ে। এখন অনেকের হয়তো বা অ্যান্ড্রয়েড ফোন নাই বা অ্যাপস ইউজ করেন না, বা আপনার সরাসরি আপনার বাটন ফোন আছে, এটি দিয়ে আপনি কিভাবে পেমেন্ট করবেন এটি দেখাবো। সো এটি করার জন্য যে ডাচ বাংলা ব্যাংকের বা রকেটের যে কিউআর কোডটি আছে *322#, হ্যাঁ, এটি দিয়ে আপনার যে সিমে রকেট করা আছে সেই সিম দিয়ে আপনাকে কল করতে হবে। সো আমি ওইটি দিয়ে কল করলাম, পার্সোনাল সিম দিয়ে আমার রকেট খোলা ছিল। সো এটি দিয়ে কল করার পরে আপনার যে অপশনটি আসবে, এখানে অনেকগুলো অপশন থাকবে। সো এখান থেকে দেখুন খুঁজে মার্চেন্ট পে কোথায় আছে, কারণ আমরা এটা যে কোনো একটা মার্চেন্টে কিন্তু পেমেন্ট করতেছি। সো এটি আছে হলো 8 নাম্বারে। সো আমাকে 8 চাপতে হবে এবং কি সেন্ডে ক্লিক করতে হবে। সো আমি সেন্ডে ক্লিক করলাম 8 চেপে। এরপরে মার্চেন্ট নাম্বার আপনারা হয়তো বা জানেন, যারা ডাচ বাংলা ব্যাংক ইউজ করেন বা ডাচ বাংলা ব্যাংকের রকেট ইউজ করেন, আমাদের কিন্তু যে নাম্বারটি হয় এটি কিন্তু 12 ডিজিটের হয়। হ্যাঁ, সো আমি এই জায়গাতে 12 ডিজিটের যে মার্চেন্ট নাম্বারটি আছে এটি চাচ্ছে। সো আমি 12 ডিজিটের মার্চেন্ট নাম্বারটি কিন্তু দিয়ে দিচ্ছি। সো আপনাদের যদি কপি করা থাকে আপনারা দিয়ে দিতে পারেন। আমি টাইপ করে দিলাম এবং কি সেন্ডে ক্লিক করলাম। এরপরে যেটি করতে হবে, রেফারেন্স নং এর আগের মতন সেম, আপনারা চাইলে যে কোনো কিছু রেফারেন্স দিয়ে দিতে পারেন। আমি আমার নামটি এই জায়গায় রেফারেন্স হিসেবে দিয়ে দিলাম এবং কি সেন্ডে ক্লিক করলাম। এবার অ্যামাউন্ট দিতে হবে। সো আমি এক্সাম্পল হিসেবে 40 টাকা অ্যামাউন্ট দিয়ে সেন্ডে ক্লিক করলাম। এখন যেটি করতে হবে, আপনার পিন নাম্বার দিতে হবে। আপনার যে রকেটের পিন আছে এই পিনটি এই জায়গায় ক্লিক করে সেন্ডে ক্লিক করলে কিন্তু এই টাকাটা আমার পেমেন্ট হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা রকেট দিয়ে কিভাবে অ্যাপস ইউজ করে এবং কি ম্যানুয়ালি বাটন ফোন দিয়ে বা তাদের ইউএসএসডি কোড দিয়ে কিভাবে আপনি পেমেন্ট করবেন
আপনারা বুঝতে পারছেন বা জানতে পারছেন। যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। আল্লাহ হাফেজ।